ক্রিসমাসের পরেই ক্রিসমাসের ভাইবস নেওয়ার জন্য আজকে আমি বেরিয়ে পড়েছি। আর কিছুটা যাওয়ার পরেই দেখা হয়ে গিয়েছিল পর্ণালীর সাথে। ওর সাথে একটু গল্প করে চলে এসেছি স্টেশনে, এসে টিকিট কেটে এখন যাচ্ছি নিজের গন্তব্যে। আর তোমরা যদি এটা ভাবো যে আমি আজকে পার্ক স্ট্রিট যাচ্ছি, তাহলে কিন্তু একদমই ভুল। কারণ আমি পার্ক স্ট্রিট নয়, যাচ্ছি শ্রীরামপুর। কারণ গত বছর ধরেই তো শ্রীরামপুরে সেলিব্রেট করা হচ্ছে হেরিটেজ অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল। সেটার জন্য এখানে আসা। আর এসেই দেখা হয়ে গিয়েছিল প্রথমেই এই কিউটিগুলোর সাথে। এটা যে কী মিষ্টি ছিল! আর আজকে শুধু আমি একা নই, সাথে কিন্তু শিক্ষকও এসেছিল। কারণ একমাত্র ও আর আমি বেঁচে ছিলাম এখানে আসার জন্য, বাকি সবারই প্রায় আসা হয়েই গিয়েছে। আর আজকে প্রচণ্ড ঠান্ডা ছিল, তার জন্য গঙ্গার পাড়ে এসে দেখলাম ওই পাড়ে তো কিছুই দেখা যাচ্ছে না কুয়াশার জন্য। আর এখানে আমি ভীষণ সুন্দর সুন্দর কিছু ফটো আর ভিডিও ক্লিক করেছি, যেগুলো আমার ইনস্টাতে গেলে তোমরা দেখতে পারবে, যার লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়ি, কারণ আস্তে আস্তে লাইট জ্বালানো শুরু হচ্ছিল। বাট যাওয়ার পথে একটা চার্চ পড়েছিল, বাট সেখানে তখনও কিছু শুরু হয়নি, তবে ভেতরটা ভীষণ সুন্দর সাজানো ছিল। আর কিছুটা গিয়েই দেখলাম আলো সমস্ত জ্বলে উঠেছে। চারিদিকটা তো ভীষণ ভীষণ সুন্দর লাগছিল। চার্চের সামনে যাই, তবে চার্চে ঢোকা হয়নি। তবে বাইরে থেকে এত সুন্দর লাগছিল চার্চটা। যতবার এখানে শ্রীরামপুর কলেজে এক্সাম দিতে এসেছি ততবারই বাইরে থেকেই দেখেছি, বাট এবারেও আর ঢোকা হলো না। আশা করছি পরের বারে দেখা হবে। যাই হোক, তারপরে গিয়ে একটু পাশে বসেছিলাম যেখানে প্রোগ্রাম হচ্ছিল। আর আমি তো কিছু দেখতেই পাচ্ছিলাম না, এতটাই দূরে বসেছিলাম। তাই শিক্ষকের থেকে একটু চশমাটা নিয়ে দেখার চেষ্টা করছিলাম যে স্টেজে কে রয়েছে। আর আমি না ছোটোবেলা থেকেই এই পুতুলগুলোকে ভীষণ ভয় পেতাম, বাট কেন জানি না আজকে কোথা থেকে এত সাহস জোগাড় করে আবার হাতও মিলিয়ে নিলাম। যাই হোক, তারপর ওখান থেকে বেরিয়ে পড়ি। আসলে বসার কোনো প্ল্যানিং ছিল না, জাস্ট পা একটু ব্যথা করছিল, তাই একটু আরাম নিতে বসেছিলাম। তারপরে একটু ফার্স্টে মোমো খাই, কারণ এই শীতের দিনে মোমোটা না খেলে হয় না আর কি। আর মোমো তো আমার ফেভারিট। তারপরে আবার আলোর শহরটাকে ঘুরে দেখছিলাম, এত সুন্দর লাগছিল চারিদিকটা। পুরো শ্রীরামপুর শহরের লুকসটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তারপর আমরা দাঁড়িয়ে পড়েছিলাম আবারও একটু পিৎজা খাওয়ার জন্য, কারণ আমার বেশ কিছুদিন ধরে পিৎজা খাওয়ার ক্রেভিংস হচ্ছিল। আর এখানের পিৎজাটা তো জাস্ট দারুণ করে। আর তোমরা যারা যারা এখনও পর্যন্ত শ্রীরামপুরের এই এত সুন্দর সৌন্দর্যটাকে উপভোগ করতে আসোনি, তারা প্লিজ আসো। কারণ এখনও 1 জানুয়ারি পর্যন্ত এটা থাকবে, তো তোমরা আসো। আশা করছি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো ব্যাস, আজকের মতো শেষ। দেখা হচ্ছে অন্য আরেকটা মিনি ব্লগে। বাই।